আচ্ছা, স্টার ডেল্টা কেবিএল কেসিএল আবার হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজটা পরের দিন শিখবো, আমরা আগে কেভিএলটা একটু দেখে নিই। কেভিএল এর ফুল মিনিং কি? কেসিএল তো সবাই পারবা, এটা দেখার মধ্যে কোনো কিছু না এটা। হ্যাঁ, কেভিএল এর ফুল মিনিং কি? কার্শফ ভোল্টেজ ল, এটা আমরা সবাই জানি। এটা দ্বারা কি হয়? এটা দ্বারা আমরা হলো ড্রপ ভোল্টেজ গুলাকে আইডেন্টিফাই করতে পারি ইজিলি অ্যাকর্ডিং টু কে? কার্শফ। তো একটা বড় ধরনের সার্কিট নিই, তাহলে কেভিএলটা বোঝা সহজ হবে। তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে লুপ কাকে বলে এবং মেশ কাকে বলে। জানি কি জানি না? সবাই বলো। ওকে, তাহলে আরেকবার প্রশ্ন করি, এই সার্কিটের মেশ কয়টা আছে? 3টা। আর লুপ কতটি হবে বলো তো? কে বলতে পারবা? হ্যাঁ, 6টাই হচ্ছে। তাহলে লুপ আছে 6টা। হ্যাঁ, তো কেভিএল কোথায় করতে হবে বলো তো? কেভিএল করতে পারবো আমরা মেশেও কেভিএল করতে পারবো, আবার লুপেও কেভিএল করতে পারবো। কারেন্ট যেহেতু এদিকে যাচ্ছে তাহলে এটা একটা প্লাস, এটাকে আমি V1 বললাম। এদিকে যেহেতু কারেন্ট যাচ্ছে তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটাকে আমি V2 বললাম। তাহলে এই লুপটারে বা এই মেশটারে যদি আমি আলাদাভাবে আঁকাই শুধুমাত্র ভোল্টেজ সিম্বল দিয়ে, তাহলে দেখো দেখতে এমন হয় না? হ্যাঁ, এটা হলো আমাদের V, এটা আমাদের V1, এটা হলো আমাদের V2। V1 সমান কি লিখতে পারি বলো? যদি আমি এটা কারেন্টের নাম দিই I2, আর এটা হলো আমার IT, তাহলে V1 সমান কি লিখতে পারি বলো? IT R1 না? সিমিলারলি V2 সমান কি লিখতে পারি? I2 R2। পারি না? এখন কেভিএল করব কিভাবে? যারা আমার জানার মধ্যে এখানে সবাই জানো, কিন্তু যারা জানে না তাদের জন্য একবার বলে দিই শুধু, যে কোনো দুইটা ভোল্টেজের মিডিল পয়েন্ট থেকে হাঁটা শুরু করতে হবে। তাহলে আমি এই যে এটা একটা মিডিল পয়েন্ট, এটা আর একটা মিডিল পয়েন্ট, এবং এটা এই পুরো এরিয়াটা একটা মিডিল পয়েন্ট। আমি কোনো ভোল্টেজের ওপর থেকে হাঁটতে পারবো না। কোথা থেকে? যে কোনো দুইটা ভোল্টেজের মিডিল পয়েন্ট, যে কোনো দুইটা ভোল্টেজের মিডিল পয়েন্ট থেকে হাঁটবো। তো আমি যদি এখান থেকে এই দিকে এইভাবে হেঁটে এখানে ফিরে আসতে চাই, তাহলে আমার এই অ্যারোটা এইভাবে দিতে হবে। আর আমি যদি এখান থেকে এই দিক দিয়ে ঘুরে এখানে আসতে চাই, তাহলে এই অ্যারোটা এইভাবে দিতে হবে। বুঝতে পারছি আমি? তো সচরাচর এই যে মিডিলের অ্যারোটা ইন জেনারেল অ্যাকর্ডিং টু কারেন্টের ডিরেকশন দেওয়া হয়। তো একই কথা, এখন ধরো আমি এখান থেকে হাঁটা শুরু করলাম এবং এই ভোল্টেজটা, এই ড্রপ ভোল্টেজটার আমি প্রথম চিহ্নটা নিলাম। প্রথম চিহ্নটা কি? প্লাস না মাইনাস? প্লাস। তারপরে দেখো আবার হাঁটা শুরু করলাম এবং আমি এটারও প্রথম চিহ্ন নিব। তাহলে এটা কি? আবার হাঁটা শুরু করলাম এবং এটার আমি কয় নাম্বার চিহ্ন নিব? মাইনাস। এটারও প্রথম চিহ্ন আর কি। তো এটাই হলো আমাদের সেই বিখ্যাত কেভিএল। অর্থাৎ শুরুতে আমি যার 1 নাম্বার চিহ্ন নেব, বাকি যতগুলা ভোল্টেজ ড্রপ অথবা মেন ভোল্টেজ থাকুক প্রত্যেকেরই আমি 1 নাম্বার চিহ্নটা নিব। সেটা প্লাসও হতে পারে, সেটা কি মাইনাসও হতে পারে। বুঝছি না? বুঝি না? এখন আমি যদি এই লুপটা বা মেশটাকে আমি করতে চাই, ভোল্টেজ দ্বারা দেখাতে চাই, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, সিমিলারলি এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এটাও লুক লাইক অ্যাজ এ প্রথম লুপটার মতোই সেম টু সেম দেখতে হবে। হ্যাঁ, তাহলে এটা হবে কি আমার V2, এটার নাম দিলাম V3, এটার নাম দিলাম V4, তাহলে এটা V3, এটা হলো আমার V4। তাহলে আমি বলতে পারি কি, কোথা থেকে হাঁটবো বলো? এবার আমি এখান থেকে হাঁটা শুরু করলাম এই দিকে, এইভাবে আর কি। তাহলে আমি হাঁটতে 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 আমি এবার এর 2 নাম্বার চিহ্ন নেব, কারণ প্রথম চিহ্নটা মাইনাস, 2 নাম্বার চিহ্নটা কি প্লাস না? আমি যদি এদিক দিয়ে এইভাবে হাঁটতে হাঁটতে যাই, তাহলে আমি V2 কয় নাম্বার চিহ্ন নিলাম? 2 নাম্বার প্লাস চিহ্ন নিলাম। এখন এই V2 থেকে আবার হাঁটা শুরু করলাম, হাঁটতে 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 এখানে আসার পরে দেখছি যে 1 নাম্বার চিহ্ন কি
প্লাস, আর 2 নাম্বার চিহ্ন কি মাইনাস। তাহলে যেহেতু প্রথম জোনার 2 নাম্বার চিহ্ন নিয়েছি, তাহলে দ্বিতীয় জোনারও কি নিব, আমি 2 নাম্বার চিহ্নটাই নেব। আবার এখান থেকে হাঁটা শুরু, হাঁটতে 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 এটারও প্রথম চিহ্ন কি প্লাস, দ্বিতীয় চিহ্নটা কি মাইনাস, সমান 0। এই তো হলো কেভিএল। এইভাবে আমরা প্রত্যেকটা লুপে বা মেশে আমরা কি করব, কেভিএল